সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এম মাসুদ, মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ, রাজনীতি বিশ্লেষক। আগামীর বাংলাদেশ নিয়ে আজ আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। আগামীর বাংলাদেশ, আগামী মানে ভবিষ্যৎ, বাংলাদেশ মানে নির্দিষ্ট একটা বিষয়। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশটার জন্য আসলে অন্যতম অর্জন, অন্যতম বিসর্জন, অন্যতম আত্মদান, অন্যতম ত্যাগ, তিতিক্ষা, অন্যরকম বিষয় ভিত্তিক বহুমাত্রিক বিষয় এখানে সুনির্দিষ্ট করা। আমাদের এখানে আমরা দেখতে পারি, ভাবতে পারি এবং বুঝতে পারি 1971 সালের 16ই ডিসেম্বরের পূর্ববর্তী সময় পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন শ্রমকর্ম পেশাভিত্তিক আমাদের এখানে বিভিন্ন রকমের বিষয় বর্ণনা করা যায়। তো 71-এর পরে আমরা দেখলাম আমাদের এই অঞ্চল একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব জাতীয় সঙ্গীত এবং বেশ কিছু নিজস্ব বিধিবিধানের মাধ্যমে পথ চলা শুরু করলো। যদিও আমাদের বিধিবিধান, আমাদের সংবিধান আমাদের মতো হয়নি, তবুও আমাদের পথ চলা। আগামীর বাংলাদেশ, এখন অতীতে বিভিন্ন রকমের বিষয় আমাদের আছে, আমরা সেই বিষয় ভিত্তিক আমাদেরকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে পারব। অনেকভাবে আসলে দেখা যায় এরকম যে আমাদের পেট খালি হতে পারে বিভিন্ন ধরনের যৌক্তিক কারণে। হয়তো আমাদের উৎপাদন কম, প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, অথবা আমাদের অক্ষমতার কারণে আমরা উৎপাদন করতে পারিনি, সেটাও হতে পারে, অথবা আমাদের উৎপাদনের জন্য যে ধরনের আনুষঙ্গিক কাঁচামাল সেগুলো আমাদের নাও থাকতে পারে, ভিনদেশি যারা আমাদের নাও দিতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে কি, পেট খালি থাকতে পারে যৌক্তিক কারণে, কিন্তু মাথা খালি হয়ে গেলে চাটে গাল ছাগলে। আমরা দেখছি আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, বর্গ, ভিনদেশিরা বিভিন্নভাবে আমাদেরকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করেই যাচ্ছে ধারাবাহিকভাবে। আমরা কেন যেন আমাদের স্বকীয়তা, আমাদের সক্ষমতা, আমাদের গুণাগুণ সম্পর্কে আমরা বুঝতেছি না, আমরা ভাবতেছি না, আমরা প্রয়োগও করছি না। সেই অনুযায়ী আমাদের মৌলিক যে বিষয়গুলো, সেই দিকে আমাদের কোনো সুনির্দিষ্ট চিন্তা চেতনা নেই, সুনির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা নেই। আমরা যদি আমাদের মৌলিক বিষয়গুলো নিয়ে চিন্তা করি, যে আমাদের খাদ্য, এই ভূখণ্ডে প্রাকৃতিকভাবে আসলে এই অঞ্চলের মাটি এতই সমৃদ্ধ, এখানে আসলে উৎপাদন করতে তেমন বেশি কিছু প্রয়োজন পড়ছে না। তাহলে আমরা করছি কি, আমরা উৎপাদনের ক্ষেত্রে আমরা আমাদের কৃষকদেরকে সুনির্দিষ্ট করছি না এবং তাদেরকে সহযোগিতা করছি না, বরঞ্চ আমরা আমাদের ভূখণ্ডকে বিভিন্নভাবে উৎপাদন অনুপযোগী হিসাবে তৈরি করছি। স্বাস্থ্য, আমাদের যে স্বাস্থ্যই সকল সুখের মূল, আবার স্বাস্থ্যই সকল অনর্থের মূল। কারণ আমরা সুন্দরভাবে যদি বিকশিত না হতে পারি, তাহলে সেই বিষয়গুলো আমাদের জন্য অনুপযুক্ত হয়ে যাচ্ছে। আমরা আসলে আমাদের যে বা যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত বা বিভিন্ন পর্যায়ে খুব উপর থেকে যারা সেবামূলক কার্যক্রমে নিয়োজিত আছে, তাদেরকে আমরা দেখছি তারা সুচিকিৎসার প্রয়োজনে প্রায় দেশের বাইরে সেবা নিচ্ছে। বিভিন্ন রকমের যে মৌলিক বিষয়গুলো আছে, আমাদের নিরাপত্তা আমাদের জন্য পর্যাপ্ত না, যথেষ্ট না। বিশ্ব যেখানে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, যেখানে কৃত্রিম বিভিন্ন বিষয়ের সহযোগিতা নিতে হচ্ছে আমাদের, সেই জায়গাগুলোতে আমরা পরিপক্ক না, আমরা স্বনির্ভর না। অথবা আমরা স্বনির্ভর হওয়ার জন্য যে উপযোগী আইন কানুন, নিয়ম নীতি, বিধিবিধান, যেই ধরনের আনুষঙ্গিক বিষয়বস্তু, সেগুলো আমাদের চিন্তাই নাই। তো এটা আসলে বহুমুখী অপরিপক্কতা। আমরা প্রতিনিয়ত আমাদেরকে হিয় করে ফেলছি, ছোট করে রাখছি। আমরা কেন যেন অন্যের মতো করে বলতে চাই, অন্যের মতো করে চলতে চাই, অন্যের মতো করেই নিজের স্বকীয়তায় ফিরে আসি। এটা আমাদের রাজনৈতিক বহিঃপ্রকাশ হতে পারে না। আমাদের এখানে যে বা যারা দায়িত্বে আছে, বিশেষ করে তারা যদি স্বনির্ভর না হয়, তারা যদি স্বকীয় না হয়, তাদের যদি সক্ষমতা না থাকে, তাহলে এই বাংলাদেশ আবারও অস্থির একটা বিষয় দিকে ধাবিত হচ্ছে। এখানে আবার বিভিন্ন মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত উন্মোচিত হচ্ছে। আমরা এখানে দেখতে পারি আমাদের যে ফুটপাতেই উৎপাতের ভীষণ রকম সূত্রপাত।
এখানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই ফুটপাত জনসাধারণের ব্যবহারের উপযুক্ত হয়নি। আমরা দেখতে পারি আমাদের এখানে যে সময়, মানুষের জীবনের জন্য সময়ের গুরুত্ব সবথেকে বেশি, সেই সময়কে আজকে আমরা ব্যবহার করার জন্য কোনো ধরনের সুপরিকল্পনা গ্রহণ করিনি, বরঞ্চ আমরা সময়কে তিলে তিলে নষ্ট করছি। আমরা বিভিন্ন ইচ্ছা মাফিক যে কোনো ব্যক্তি গোষ্ঠীকে আমরা সুযোগ দিচ্ছি, আবার অনেককে আমরা দূরে রাখছি। তাহলে সেই বিষয়গুলো কিভাবে আমরা সমাধান করব? আমাদের পেট খালি থাকতে পারে যৌক্তিক কারণে, কিন্তু মাথা খালি হয়ে গেলে চাটবে গাল ছাগলে। আমরা রীতিমতো দেখেছি বিভিন্ন বিষয়ে আমাদের গাল ছাগলে চাটে। আমরা এখানে রাজনীতি করতে হলে বিভিন্ন দূতাবাস কেন্দ্রিক, বিভিন্ন এনজিও কেন্দ্রিক আমাদের হাজিরা দিতে হয়। আমরা আজকে জনগণের সম্মুখে না যেয়ে বিভিন্ন ধরনের গণমাধ্যমের শরণাপন্ন হয়ে আমরা নিজেকে আত্মপ্রকাশ করছি, উন্মোচন করছি। তাহলে এটা কি রাজনীতি? রাজনীতি আসলে আমাদের শিক্ষার ঘাটতি, রাজনীতি আমাদের শিক্ষার অপরিপক্কতা। আমাদের এখানে আমরা রাজনীতির পরিবর্তে সর্বদাই দুষ্টনীতি করছি, অপরাজনীতি করছি, নিরাজনীতি করছি। আমরা শ্রমনীতি, মালিক নীতি, কৌশল নীতি, চতুর্নীতি, মোনাফেক নীতি, বিভিন্ন ধরনের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক নীতি, স্থানীয় নীতি, খেলার নীতি, এরকম হাজারো নীতির মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু রাজনীতি বিষয়ে আমাদের জানা নেই, বোঝা নেই, শেখা নেই, অথবা যতটুকু শিখেছে যে সে ততটুকু বিনিয়োগ করতে পারছে না। আমাদের এখানে দেখা যাচ্ছে কি, বিগত সময়ে যে বা যারা প্রথম দায়িত্ব গ্রহণ করে তখন শুধুই দেখানোর জন্য দেখায় যে এখানে আমি সাধারণ জনগণের মতো সব কিছু ব্যবহার করছি, কিন্তু কিছু সময় যাওয়ার পরে সে হয়ে যায় সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজেকে বিচারের ঊর্ধ্বে ভাবা আমাদের এক ধরনের ঘিন্ন মন মানসিকতার বহিঃপ্রকাশ চলে আসছে ধারাবাহিকভাবে। আমরা আসলে কেউই রাষ্ট্র ক্ষমতার পরিপ্রেক্ষিতে বিচারের ঊর্ধ্বে না, আমরা কেউই চিরস্থায়ী না। আমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয় ভিত্তিক সদ্ব্যবহার করার জন্য মানসিকতা থাকতে হবে, সেই ধরনের বিষয়ে আমাদের পরিচালিত করতে হবে। আমরা যদি পরিকল্পনা না করতে পারি তাহলে আমাদের পরিচালনা কে বা কারা করছে? আমাদেরকে পরিকল্পনা করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ভিত্তিতে। আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ভিত্তিতেই সামনের দিনগুলোতে ভাবতে হবে, এবং আগামীর দিনগুলো যেন আমাদের স্বনির্ভর বাংলাদেশ রূপে আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রজন্মের জন্য আমাদের তারুণ্য নির্ভর ক্ষেত্র উন্মোচন করতে পারি। সেই দিকগুলোতেই আপনারা আসুন, আপনারা দলে দলে সদল বলে গ্রিন পার্টি বাংলাদেশে যোগ দিন এবং আমাদেরকে স্বনির্ভর করুন। আপনাদের জন্য সুন্দর একটি ক্ষেত্র নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই ছুটি নিচ্ছি। আমি এম এম মাসুদ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।